হাসপাতাল খুবই একটা পবিত্র জায়গা। হসপিটাল আসলে কোন মানুষজন আসে যখন খুব বেশি বিপদে না পড়লে মানুষজন কিন্তু হসপিটালে আসে না। তো আমাদের কিছু গোপন তথ্য ছিল এই হাসপাতাল সংলগ্ন এলাকায় কিছু মানুষজন যারা রোগীকে হয়রানি করে এবং তাদেরকে বাধ্য করে যে কোনো টেস্ট কিংবা ওষুধ ক্রয় করার জন্য ডায়াগনোসিস সেন্টার অথবা ফার্মেসিতে নিয়ে যায়। হসপিটাল কর্তৃপক্ষ থেকে আমাদের একটা সুনির্দিষ্ট তথ্য ছিল, সেই তথ্যের ভিত্তিতে আমরা আজকে অভিযান পরিচালনা করি র্যাব 11 এর সিপিএসসি নরসিংদী, জেলা প্রশাসন নরসিংদী, জেলা পুলিশ নরসিংদী। এখান থেকে আমরা বেশ কিছু মানুষ দালাল শ্রেণীর, এরা আসলে একটা সিন্ডিকেট আকারে তারা এখানে কাজ করে, তো তাদেরকে আমরা ধরতে সমর্থ হই এবং তাদের জন্য পরবর্তীতে যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দরকার আমরা সেইগুলো আর কি নিব। আমরা এখনো পর্যন্ত 6 জনকে ধরেছি, যাদেরকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তিনি জরিমানা করেছেন, কিছু কিছু ক্ষেত্রে জেলও দেওয়া হয়েছে। আরো কিছু আমাদের অভিযান চলমান আছে, আমরা এখনো এক্সাক্ট সংখ্যাটা বলতে পারতেছি না। সমাজে যখন আমরা থাকি তখন সবাইকে আগায় আসতে হবে। আমরা যেভাবে আগায় আসবো আপনাদের কাছ থেকে আগায় আসতে হবে। যত বেশি আপনারা আগায় আসবেন, যত বেশি তথ্য দিবেন, তত বেশি এই বিষয়গুলা সমাজ থেকে চলে যাবে। শুধুমাত্র হসপিটাল না, তো আমাদের তো আসলে বিভিন্ন জায়গায় সমস্যা রয়েছে। পাসপোর্ট অফিসে আছে, ভূমি অফিসে আছে, আমরা সব জায়গায় আমরা অপারেশন চালাচ্ছি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। নরসিংদী জেলা সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য, এই দৌরাত্ম্যের জন্য আমরা একটা মোবাইল কোর্ট পরিচালনা করি। এখানে র্যাব এবং জেলা পুলিশ রয়েছে, তাদের সমন্বয়ে চিহ্নিত কিছু দালাল রয়েছে, তাদেরকে এই জেলা হাসপাতাল সংলগ্ন আশেপাশের ফার্মেসি এবং হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে ধরা হয়েছে এবং তারা নিজ মুখে সবাই দোষ স্বীকার করেছে এবং বলেছেন যে ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না। তাদের জন্য আইন অনুযায়ী যে শাস্তি দেওয়া হয় আমরা সেই শাস্তি দিয়েছি। ভবিষ্যতে এই ধরনের যদি অপরাধ আপনাদের চোখে পড়ে বা এখানে যারা সাধারণ মানুষ আছেন, আপনারা যে কোনো সময় জেলা প্রশাসনের ওয়েবসাইটে দেখবেন নাম্বার আছে, র্যাবের ওয়েবসাইটে নাম্বার আছে, পুলিশের ওয়েবসাইটে নাম্বার আছে, শুধু ইনফর্ম করবেন, আমরা সাথে সাথে হাজির হবো। দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় আপনারা জানাবেন। মোবাইল কোর্ট টিম, র্যাব, পুলিশ সবসময়, এটা হচ্ছে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর অগ্রাধিকারের একটা বিষয় যে হাসপাতাল দালাল মুক্ত রাখা। এটা আমরা ইনশাল্লাহ যত রকমের পারা যায়, যত ভাবে পারা যায় আমরা নরসিংদীতে করে দেখাবো।